হ্যালো এভরিওয়ান, একালব্য থেকে বলছি। হুম? তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছি। আমার এনসিএল এক্সাম হয়েছে সামনে। তো আমি এক্সাম হয়েছে কাট অফ নিয়ে কথা বলি না। আমি একটা ভালো মার্কস হিসাবে কথা বলি যে এই মার্কসটা পেলে তোমার ভালো। তুমি কাট অফ ক্লিয়ার করতে পারলে কি না পারলে সেটা নিয়ে আমি কথা বলি না। কারণ বলা উচিত নয়। আমি বললাম যে 85 কাট অফ যাবে। আমি বলি 90 কাট অফ। আমি কাট অফ ঠিক করার কে? তো আমি এখানে একটা কথা বলবো যে এনসিএল এক্সামটা হলো সামনে দুটো তোমার কোলের পরীক্ষা সামনে তুমি আছে বা পাবে। আরো হয়তো কোলফিল্ড অনেক পরীক্ষা তুমি পাবে, নর্দার্ন মডার্ন বেরোবে, সেটা তোমরা ফিল আপ করবে। ঠিক আছে? তো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটা এমসিকিউ বই লঞ্চ করেছিলাম। সেই বইটা এখনো আমি রিসার্চ চলছে। মোটামুটি সেই রিসার্চের ধরো এনসিএল যে পেপারটা হয়েছে সেই পেপারে আমার প্রশ্ন, আমার ওই এমসিকিউ বই থেকে কোশ্চেন কমন এসেছে না ওই টাইপের কোশ্চেন হচ্ছে সেটা প্রুফ দেওয়ার আমার কর্তব্য মনে করি, আমি করব। কারণ আমি যখন ডিসিএল এর এক্সাম হয়েছিল সেই এক্সামে আমাকে নিয়ে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছো, সেই কমেন্টও দেখিয়ে দিচ্ছি কি কি আমাকে কমেন্ট করেছো তোমাদের বন্ধুরা। অনেকে অনেকে ভালো ইনফরমেশন ভিডিও দিয়েছে, খুব মোটিভেশন পিস, তাদের কথা শুনে আমার ভিডিও তারা দেখে। ভাই আমার, আমি দেখছি ইউটিউবে অনেক টিচার পড়াচ্ছে, খুব সুন্দর পড়ায়। ভাই আমি আমার মতো কাজ করি। আমার আইডিওলজি হচ্ছে তোমাদের ঘরে গাইডেন্স দেওয়া, তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়া, তোমাকে এক্সামে ক্র্যাক করানো। কারণ এখন চাকরি পাওয়াটা খুব একটা ইজি ব্যাপার না। সবাই পড়ছে, সবাই ভাই নাম্বার তুলছে, কিন্তু 80% ছেলে ফেলিওর। সেই 80% বা 90% ফেলিওর ছেলেদের হাতটা ধরা আমার কর্তব্য বা আমি ধরবো, এটা আমার আইডিওলজি। তো ধরো আমি এনসিএল পেপার, আবারও বলছি এনসিএল পেপার যে পেপার হয়েছে সেই পেপার আমার এমসিকিউ বই থেকে কমন এসেছে কি আসেনি এটা আমার ক্লাসে আগের দিনকে হয়ে গেছে। সেই ক্লাসে অনেক রকম রিসার্চ হয়েছে। ক্লাসে ছেলেরা আমাদের যে পেপার হয়েছে, যে পেপার হয়েছে সেই পেপারে কি কি ভুল হয়েছে, কার কার কমন মিস্টেক, সেগুলো অ্যানালিসিস করেছি এবং আমি সেগুলো পড়েছি কি পড়েনি স্যার ক্লাসে আছে। সেখানে দেখবি ইজি লেখা আছে, কমন লেখা আছে। ঠিক আছে? ইজি মানে হচ্ছে যেটা সবাই পারবে, আমরা অপশন এলিমিনেট করে করেছি। যেটা কমন নেই সেটা আমি বলেছি। তো তোমরা এই ভিডিওটা দেখে নেবে। এবার তোমাদের সামনে টিসিল আসছে, সামনে তোমাদের পাওয়ার গেট আসছে। যদি তোমার মনে হয় দাদা তোমার কাছে গাইড নেবো, আসতে পারো, তোমাদের দরজা সবসময় খোলা আর আমি তোমাদের জন্য। ঠিক আছে? তো আমি এবার শুরু করছি। তো শুরু করার আগে আমি এটা ফার্স্ট দেখো আমাকে একজন কমেন্ট করেছে। একজন আমাকে প্রথম যখন আমি ভিডিও করি ডিসিএল এর সময় লিখেছে কন্টেন্ট নট গুড। এই যে কমেন্ট আমাকে করেছে, খুব ভালো লেগেছে, ভেরি গুড, ভেরি গুড। তারপর আমি কমেন্ট করেছি আমাকে ইমপ্রুভ করতে হবে, তুমি তো ইউপিএসসি ক্র্যাক করেছো ঠিকই। যে আমাকে বলছে কন্টেন্ট ভালো নয় সে স্টুডেন্ট বা টিচার হতে পারে। তো আমার মনে হয় আমি আমি ইউপিএসসি ক্র্যাক করতে পারিনি, ও হয়তো করেছে তাই হিসেবে আমাকে কমেন্ট করেছে। ঠিক আছে ভাই আমার, আমি আমাকে খাটতে হবে। আমি কাকা, দেখো এই ছেলে যে সমাজে চাকরি পেয়ে যায়, যদি কোনো একটা ভালো হয়, আমার ছেলেটা পায় না, আমার কষ্ট হয় ভাই আমার। ঠিক আছে? কাকা, এটা রেসপেক্ট নেই। কাকা, যাই হোক, কমেন্ট করতেই পারে। এই কমেন্টটা আমার জীবনের সেরা কমেন্ট। এই কমেন্ট আমি কোনদিন ভুলবো না ভাই আমার, যেই করে থাকো। খুব সুন্দর কমেন্ট, আমি তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছি ভাই। ভেরি গুড ভাই আমার। ঠিক আছে? দাদা বুক কবে আসবে? আমি এটেনে কমে বুক এসে গেছে। ঠিক আছে? খুব সুন্দর ডিসেলের সময় কমেন্ট করেছে দেখো, 2 মাস আগে একালব্য থেকে করেছে। খুব ভালো তোমার। আই লাভ ইউ ব্রো। যেই হোক, তোমাকে থেকে মোটিভেশন পেয়েছি। একটা মাত্র ভালো কমেন্ট, ডিসেলে পরীক্ষার আগে যে কোশ্চেন আমি কমন দিচ্ছি, মার্কেটিং করছি, এটা তো খুব সুন্দর ভাই, লাভ ইউ ব্রো। তারপরে দেখো রহমান, কি, এস কে মুসি রহমান, আমার, আরে ভাই আমি ভাই ভাই তোর বয়স, তুই যবে থেকে তোর জন্মেছিস তার আগে 10 বছর আগে আমি জন্মেছি। আরে ভাই, কোশ্চেন চোখে দেখতে পারবে না, ওসব ইউটিউবে দিয়ে কিছু লাভ নেই, ডায়লগ কম কর, এবার থেকে কম কর। ভাই ভেরি গুড, তুমি স্টুডেন্ট ভাই, তুমি যে চাকরি পেয়ে যাও সমাজের ক্ষতি হয়ে যাবে ভাই আমার। ঠিক আছে? রেসপেক্ট করতে শেখো ভাই আমার। কোশ্চেন শক্ত এসে আমি মানছি, রেসপেক্ট করো ভাই আমার। আরে ভাই,
ভাই বল বা তুই বল বা দাদা বল, রেসপেক্ট কর, সম্বোধন কর একটা। আমি ভাই, তোর থেকে অনেক সিনিয়র আমি। ঠিক আছে? আচ্ছা। থার্ড কায় লিখেছে, হ্যাঁ সেই জন্য মেসেজ করে ডিস্টার্ব কর। ভাই তুমি কে? ডক্টর বিশ্বাস? ভাই তোমাকে আমি চিনিই না, তোমাকে কেন মেসেজ করবো? আমি লিখেছি আমি তোমাকে চিনিই না। ঠিক আছে? থাক, সব কন্টেন্ট থেকে এসেছে। হ্যাঁ ভাই, প্রুফ দেখে দাও। দেখো ডিসিএল এ ভাই এসেছে, এনসিএল ও দেখাচ্ছে এসেছে। দেখো, এগুলো কমেন্ট করেছো ভাই আমার, দেখো তার উত্তরগুলো দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ দেখছি। ম্যাক্সিমাম এই যে কমেন্ট করেছে, জানি না কোথায় কি চন্দন না কি নাম, যাই হোক, এখানে দিয়েছে যে ম্যাক্সিমাম অনলাইন পড়ানো টিচার, ম্যাক্সিমাম অনলাইনে পড়ানো স্যার বা বা ইউটিউবে পড়ানো স্যারদের দাবি আমাদের করানোর মধ্যে কোশ্চেন এসেছে, তাদের উদ্দেশ্যে বলছি নিজে একবার পেপারটা সলভ করুন, কারোর সাহায্য না নিয়ে, বইয়ের সাহায্য না নিয়ে পেপারটা। ভেরি গুড। অবশ্যই আমরাও কিছু কিছু প্রশ্ন পেপার সলভ করি, দেখি। অবশ্যই করি ভাই আমরা। কিন্তু পরীক্ষার হলে ভাই আমি যদি সবই বই খুলে করি, 100% হবে। কিন্তু 100% আমার হচ্ছে না। আমার গাড়ি 74 বা 84 এ গাড়ি আটকে যাচ্ছে। এখনকার পেপারে 74, 86% কমন দেয়, আমার চারটিখানি ব্যাপার নয়। আমাকে আরো খাটলে আমি 100% করতে পারবো। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার কাছে এসো, আমি অবশ্যই পারবো। আমার আইডিওলজি তোমাকে এক্সাম ক্র্যাক করানো। ঠিক আছে? যাই হোক, তুমি আমাকে কমেন্ট করেছো, ভেরি গুড। ডক্টর সঞ্জীব, ওদের এটাই বলতে হয়, কারণ কোর্স সেল করবে কি করে ভাই? ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডাক্তার সঞ্জীব যে কমেন্ট করেছে, আমি ডক্টর বলছি কারণ পিএইচডি মিএইচডি করেছে হয়তো, তো সেখানে ওনার বক্তব্য হচ্ছে অনলাইনে কোর্স ভাই, তোমরা বাংলা টিচারের কাছে কোর্স খুব কম সংখ্যক ছেলেই কেনে। তোমাদের আইডিওলজি হচ্ছে ভাই ন্যাশনাল লেভেলের টিচারের কাছে পড়ানো। ওই জন্যই ভাই রিক্রুটমেন্টের জন্য তোমরা বারবার মেল করছো, টিচারদের পাশে পাচ্ছ না। পাবে কি করে? তোমরা তো ন্যাশনাল টিচারদের কাছে পড়ো না, ওরা তোমাদের হেল্প করবে, তোমাদের করবে। পরে হয়তো করবে, এখন করছে না। হয়তো পরে একটা ভিডিও বানিয়ে দেবে, তোমরা পাবে। আমাদের তো ভাই আমরা করবো, আমাদের কাছে তোমরা পড়ো না। যদি আমাদের কাছে পড়তে, অবশ্যই আমরা ভাবতাম যে কি করে রিক্রুটমেন্ট, ভাবতাম বলতে একটা আমরা গ্রুপ তৈরি করতে পারতাম যে কি করলে ভালো হয় না হয়। চেষ্টা করতাম ভাই, কারণ এটা পরে আমরা খাচ্ছি, এখন চেষ্টা করি, আমরা লড়াই করছি, আমাদের অস্তিত্বের লড়াই। কারণ তোমরা ন্যাশনাল টিচারদের কাছে পড়ছো, কোর্স সেল ভাই আমরা করি না। আর তুমি আমার কোর্সে ভর্তি হওনি, জ্ঞান ভাই দিও না। তুমি আমার কাছে পড়লে ফেলিওর হলে তুমি জ্ঞান দিও, তোমার কথা শুনবো। তুমি আমার কাছে পড়ো না, ওদের কথাটা বলবে না। আর যারা লাইক করছে, ভেবে চিন্তে লাইক করবে। যাই হোক, সব কমন। এমডি এমডি আলম, যাই হোক, কমন হয়তো পেয়েছে। অ্যান্সার পেতে সত্য, যাই হোক, এসব কমেন্ট দেখছি, এসব কমেন্ট। আর এ দেখো, এসব কমেন্ট আমি পড়বো না, কারণ এগুলাকে না আমাকে ক্রিটিসাইজ নয়। এবার আসবে এনসিএল এক্সাম। তো এনসিএল এক্সামে যেটা আমার বক্তব্য, এসব কমেন্ট হয়েছে, আমি বললাম এনসিএল এক্সামে আমি আমার স্টুডেন্টের 81, টেকনিক্যালে 57 পেয়েছে, 54 পেয়েছে, 55 পেয়েছে। ঠিক আছে? এরকম রেঞ্জে সব আছে টেকনিক্যালে। ঠিক আছে? 670-র মধ্যে। পেপার ইজি না মডারেট আমি বলবো না। আমি পেপার করেছি, আমার কন্টেন্ট কোশ্চেন থেকে কমন এসেছে কিনা এসেছে না সেটা আমার প্রুফ দেওয়া দরকার। এই কন্টেন্টের মধ্যে যেটা কপি করেছি সেটা হচ্ছে আমার বই থেকে এসেছে। যেটা ইজি সেটা ভাই, অঙ্ক তো ইজি, সবাই পারবে, এটা তো আমি কমন বলতে পারি না। যেটা ভাই আনএথিক্যাল প্রশ্ন, সেটা আমি প্রুফ দেখাবো কি এসেছে কি আসেনি। তোমাদের ইচ্ছাটা দেখো, তোমাদের সামনেই কিন্তু রিক্রুটমেন্ট আসবে। তোমরা একটা রিক্রুটমেন্টকে ভরসা করে থেকো না, আমার আইডিওলজি এটা নয়। ঠিক আছে? এবার ধরো, তার আগে আমি তোমাকে বলবো, ধরো ইলেকট্রিক্যালে এখানে তোমার 31 সিট আছে। আমি একটু গল্প বলে দিচ্ছি। ইলেকট্রিক্যালে তোমার 31 সিট আছে। ঠিক আছে? 31 সিট আছে। তো ইলেকট্রিক্যালে তোমার দুটো মিলিয়ে 31, 31 দুটো ভ্যাকেন্সি আছে। মানে আমি ধরলাম 62 খানা ভ্যাকেন্সি, 62 ইউআর এর ভ্যাকেন্সি আছে। ইউআর এর ভ্যাকেন্সি 62 আছে। সেই রেসপেক্টেই যাচ্ছি। 62 ইন্টু 1.5, 62 ইন্টু 1.5 গুণ ছেলে নেবে। মানে হচ্ছে তোমার, আমি ধরলাম 100 খানা ছেলেকে ডাকবে ইন্টারভিউতে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে 100 জনকে ডাকতে পারে টোটাল। ইউআর হিসাবে আমি কাটবো, বাকিটা তোমরা বুঝে যাবে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, কেন কেন অ্যাডমিশন নিতে যাবে? কারণ তোমাদের যেহেতু খুব তাড়াতাড়ি টিসিএল আসবে,
খুব তাড়াতাড়ি পাওয়ার গিট এক্সাম শুরু হবে। আমরা সব এক্সামকে ফলো করে পড়বো। আমরা একটা এক্সামকে ফলো করে চেইন সিস্টেমে চলবো। যে সমস্ত জুনিয়র স্টুডেন্ট আছো, যাদের খিদে হচ্ছে ভাই একটা আমার পেতে হবে গাইডেন্স দরকার। তোমাকে প্রপার গাইড করবো। দেখো আমি অনেকের সাথে কথা বলছি। আমি যদি ১০০ খানা আমি ধরো ২০ খানা ছেলের মধ্যে বা মানে ধরো এতদিন যে কথা বলছি তার মধ্যে ধরো আমি মোটামুটি ২ জন ৩ জন ছেলে ভালো স্কোর হয়ে গেছে আনএথিক্যাল। মানে আনএথিক্যাল ভালো স্কোর করেছে। আনএথিক্যাল ওরা খুব ভালো স্কোর করে ফেলেছে। টিসিএল এ হোক, এনসিএল এ হোক ভালো স্কোর। কিন্তু তাদের এজ তোমাদের অনেক কম। কিন্তু যারা ফেলিওর হচ্ছে, ফেলিওর সংখ্যাই বেশি, আমি তাদের হাত ধরবো। তার একটা মনে করি আজকে যে কোনো কোশ্চেন যারা আজকে 55 যারা আমার কাছে যারা পড়েছে 55 পেয়েছে বা 54 তারা কিন্তু এই কনটেন্টে 62 পেলে আমার ভূমিকা থাকতো। কিন্তু আমি যে বইটা দিয়েছি সেই বই যে কোশ্চেন গুলো পারোনি সেগুলো দেখে না আমি কাছে সব সলভ হয়ে গেছে। কি কি করেছে আমার ছেলেরা কি ভুল, কার কার কমন মিস্টেক সব করেছি আমি। কি কি কমন মিস এটা আমি একটা ওভারভিউ কালকে ২ ঘন্টার ভিডিও। ২ ঘন্টার ভিডিও আমার মনে হয় এটা করে লাগে না আমার মধ্যে অনেক রিসার্চ আছে, অনেক থিংকিং আছে। সেটা আমি ইউটিউবে বলবো না। কারণ আমার কাজ হচ্ছে কিছু একটা করে তোমাদের এক্সাম পেপার কমন দেওয়া বা তোমাদের করে পারানোর চেষ্টা। ভাই তুমি চাকরি পেলেই তাহলে তুমি কোথায় গিয়ে করলে বা কি করলে পিএইচডি কেউ দেখবে না। তোমাকে এক্সাম ক্র্যাকটা করাটাই লোকে দেখবে। ঠিক আছে? সেটা আমার রিসার্চ থাকে। তো আমি সেখানে ২ ঘন্টা ২.৫ ঘন্টা পড়েছি, এই রিসার্চ করেছি। সেই রিসার্চের শর্টকাটে আমি তোমাদের করে বুঝি কি কি পেপার কমন, কি কি কোশ্চেন আমি কমন দিতে পেরেছি, কি কি পারিনি, কি কি কাজ করতে হবে। আর এই পেপার নিয়ে আমি কাজ করিনি। এই পেপার নিয়ে আমি কোনো ব্যাচ লঞ্চ করিনি। যে বইটা পাবে সেটাই হচ্ছে চেন সিস্টেম। আমি তোমাকে যে বইটা দেবো যে এমসিকিউ কনটেন্ট তুমি পাবে কোশ্চেন থ্রু অ্যান্সার এবং কনসেপ্ট, ঠিক আছে? যেটা তুমি পাবে সেখানে তোমার এই পুরো ফোকাস করা আছে। সেটা আমি গাইড হলে কি হবে, ধরো তোমার সামনে টিসিএল আছে। টিসিএল আমি গাইড করবো যে এটা এরকম পড়তে হবে, এরকম করে তুমি পাবে। তুমি না পারলে পৃথিবীর কেউ পারবে না। কোনো টিচার এটা কমন দিতে পারবে না। সবাই পড়াবে। পরীক্ষা হলে কি কি পয়েন্ট মনে রাখা, কি কি করে রাখা সেটা দায়িত্ব ভাই আমার। ঠিক আছে ভাই আমার? বুঝাতে ভাই যেটা তুমি বুঝতে পারো ইউটিউব আছে, অনেক কিছু আছে, আমি আছি, সবাই আছে। করতে পারবে। যারা এখনো ভাবছো যে না দাদা পড়বো না, বইটা নেবো না, নিতে হবে না। যাদের ইচ্ছা ভাই হ্যাঁ, আমি কিছু একটা করতে পারবো, কিছু একটা করবো, তো দাদা তোমার পাশে থাকলে আমার হবে। তারা ভাই আমার কাছে এসো। আমি অনেকজনকেই ফোন মানে আমি অনেক গ্রুপের সাথে কনট্যাক্ট করে ফোন করছি। তাদের এখানে আমি আমার ফিডব্যাক নিচ্ছি যারা আমার ভিডিও দেখে। কিন্তু যদি তোমার মনে হয় তুমি আসতে পারো, অ্যাডমিশন ফিস ৳৩,০০০। আরেকটা কি? তোমাদের এন্ড অফ দ্য এন্ড অফ দ্য মে তোমার কিন্তু এন্ড অফ দ্য মে বা এন্ড অফ জুলাই সামনেই তোমাদের একটা ভালো খবর আসতে পারে। ঠিক আছে? কিন্তু তোমাদের মে মাসের আমার টেস্ট সিরিজ 6 লঞ্চ হয়ে যাবে। যেটা জানুয়ারি মাস থেকে এতদিন কাজ করেছি। টেস্ট সিরিজ 6 যখনই হবে তোমাদের পরীক্ষার এক্সাম যে ডিসিএল বা যেকোনো পাওয়ার গ্রিড বা যেকোনো এক্সামে এক ধাপ তোমরা এগিয়ে যাবে। আপডেটেড হয়ে যাবে। সবসময় আপডেট। ঠিক আছে? এটা হয়ে যাবে। তোমাদের রিসার্চ এরা কি আমার ভুল বলছে সেটা রিসার্চ চলে যাবে। এবার দেখো আমাদের এসএসসি যেই আমি তোমাদের দেখো এসএসসি যেই ভাই ভিডিও করিনি কারণ হয়তো ওটা নিয়ে করলে হয়তো কেউ কপিরাইট কেস করে দেবে কারণ ওটা করতে বারণ করা আছে। ওখানে আমার এসএসসি যেই মেন্সে 86% কোশ্চেন কমন আছে সেটাও আমি ভিডিও করিনি কিন্তু আমার স্টুডেন্টদের কাছে প্রুফ দেখেছি তোমাদের ঘরে অনেক গ্রুপে আমি পিডিএফ শেয়ারও করে দিয়েছি কিন্তু আমি সেটা ভিডিও করিনি ঠিক আছে ঠিক আছে করিনি কিন্তু এনসেলটা করছি দেখে নাও যে আমার বই থেকে যে তুমি যে বইটা কিনবে সেই বই থেকে কোশ্চেন কমন আসছে কিনা আমার দায়িত্ব তোমাকে প্রুফ দেখিয়ে দেওয়া চলো শুরু করি যদি কেউ আসতে চাও ৳৩,০০০ অ্যাডমিশন ফিস ইনস্টলমেন্টও করতে পারো আর প্রতি মাসে ৳৩৩৩ ঠিক আছে আমি আর ফিস বাড়ালাম না কারণ এই বইগুলো তোমরা প্রিন্ট আউট করতে বা করতে খরচা হয় সেটা আমরা নিজেরা করো ফার্স্ট প্রশ্ন ভাই ডিজিতে বলছে ডাইরেক্ট ড্রাইভ ফ্যান দ্যাট ইজ ফ্যান ব্লেড দেখো এই প্রশ্নটা কপি ইজি প্রশ্ন এটা আমার কন্টেন্ট থেকে আসেনি কিন্তু আমি এটা কাজ করছি কি হিসেবে দেখো আমি কাজ করছি পাওয়ার ট্রান্সমিশন টাইপ ড্রাইভ থেকে কাজ করছি ড্রাইভের প্রশ্ন এটা কিন্তু এটা যদি কেউ দেখো এখানে ড্রাইভ আছে তোমার হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ বেল ড্রাইভ ঠিক আছে এটা যদি আমরা অপশন এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু করতে পারবো এটা কিন্তু আমার কন্টেন্টে কমন প্রশ্ন নয় কিন্তু সবাই এটা পেরেছে আমার স্টুডেন্টরা পেরেছে এটা আমার কনটেন্টে কমন নয়। ঠিক আছে? একখানা প্রশ্ন কিন্তু এটা ইজি প্রশ্ন। এটা সবাই পেরেছে। আমার স্টুডেন্টরা সবাই পেরেছে। এটা বইয়ের কপি বলো। তারপরে আমি ডিটেইলস এক্সপ্লেইন করেছি। ঠিক আছে? ডাইরেক্ট ড্রাইভ ফ্যান কি? বেল ড্রাইভ কি? কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? সব আমি লিখে দিয়েছি। এটা আমার নতুন হয়ে গেল পয়েন্ট। আরো এটার অনেক রিসার্চ থাকবে। ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ট্রিপ কয়েল ইলেকট্রিক্যালি কানেক্টেড বিটুইন টু দ্য স্পেসিফিক পয়েন্ট সিস্টেম। দিস কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমার ৩ টে ছেলেই পারেনি। কিন্তু এই কোশ্চেন দেখো কপি পেস্ট আমার বই থেকে কপি হয়েছে এই দেখো ফার্স্ট লাইনই লেখা আছে এই প্রশ্ন কোথায় লাগানো থাকে এটা আমার প্রশ্ন কপি পেস্ট আমার বই থেকে কপি হয়েছে কোথায় করেছি টেস্টিস 3 তে আছে ঠিক আছে দেখো লিখেছি টিসিএল পেপারও আছে আমি তো ভাই এটা তো করে সলভ করিনি বা আমি এখানে অ্যান্সার করিনি তাহলে একখানা প্রশ্ন কমন গেল
আচ্ছা। তাহলে আমার এখানে কটা প্রশ্ন কমন গেল? একটা। আমি লিখে দিচ্ছি, একখানা প্রশ্ন কমন এসেছে, কমন। এটা গেল। সেকেন্ড প্রশ্ন দেখো, এটা ভাই সোলার সেলের প্রশ্ন, ইজি। এটা আমার বই থেকে কপি, সবাই পেরেছে যে ব্যাটারি যদি কারেন্ট না থাকে, ব্যাটারিটা আমাদের কারেন্টটা কোথায় স্টোর হতে পারে, দ্যাট ইজ ব্যাটারি। আমার ইজি প্রশ্ন, সবাই পেরেছে। এখানে তিনটের মধ্যে একটা কমন আছে। তারপরে দিয়েছে ভাই ইলুমিনেশন, একটা কোশ্চেন এসেছে। দেখো কমন লিখেছি, কমন এসেছে। তাহলে কতখানা কোশ্চেন করো দেখো, বইতে কপি করেছি। ওয়াট পার, এখানে সব লেখা আছে, ওয়াট পার স্কোয়ার মিটার। দুখানা প্রশ্ন কিন্তু আমি কমন দিতে পেলাম। ঠিক আছে স্যার। তারপর হচ্ছে লার্জ উইন্ড পাওয়ার সিস্টেম কি হবে, এটাও ইজি প্রশ্ন, যে আমি যে ইমপ্রপার গ্রিস ইউজ করি কি হতে পারে, সবাই পেয়েছে, ইজি পেপার। ঠিক আছে, ইজি, আমার ছেলেরা প্রত্যেকে পেরেছে। এটাও ইজি কোশ্চেন, এটা কপি পেস্ট নয়। ঠিক আছে। আচ্ছা। তারপর যে পোল মাউন্টেড ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যে সলিড আর্থিং কেন হয়, এটাও কিন্তু ইজি প্রশ্ন, সবাই পেরেছে। এটাও কিন্তু কপি পেস্ট প্রশ্ন নয় আমার কন্টেন্ট, কিন্তু পোল মাউন্ট ডিস্ট্রিবিউশন আমার কন্টেন্টে রিসার্চ করা আছে। ঠিক আছে স্যার, এটা কিন্তু তোমার ইয়ের নয়। তারপরে প্রশ্ন কি হচ্ছে ভাই, এটা দেখো ইলেকট্রিক্যাল থ্রি ফেজ ইন্ডাকশন ফেজ ডিফারেন্স কত, এটা কপি পেস্ট প্রশ্ন, এটাকে আমি বলতে পারি ইজি প্রশ্ন। তিনখানা আমার কন্টেন্ট থেকে কপি পেস্ট, এটাও সবাই জানে করবে। আচ্ছা, এই প্রশ্নটা ইজি মিটার, যে অ্যানোমিটার কি জন্য ইউজ করা হয় উইন্ড পাওয়ার টাইমে, সবাই পেরেছে। আটখানার প্রশ্ন মধ্যে ভাই তিনখানা কপি, যেটাও সবাই পেরেছে, ইজি প্রশ্ন লিখে দিয়েছি, আমি ব্যাখ্যা করে দিয়েছি কি কেন হয়, লিখে দিয়েছি বাংলাতে। তারপরে দিচ্ছি ভাই হুইচ পোল পয়েন্ট টু পয়েন্ট মেথডে কি বলা হয়, লেখা আছে পয়েন্ট টু মেথড, কপি পেস্ট, কমন। এটাও কমন প্রশ্ন। তাহলে কটা হলো, চারটে প্রশ্ন কিন্তু কমন, কারণ ধরো থ্রি পেজ ইন্ডাকশন মোটর সবাই আমি লিখবো, সবাই যেন চারটে প্রশ্ন কমন, এটাও কপি পেস্ট। ইলিমিনেশন পুরো কন্টেন্ট রেডি আছে, চারটে প্রশ্ন কমন হয়ে গেল, এক্সপ্লেন করা আছে। ইলেকট্রোস্ট্যাটিক ভোল্ট মিটার, এই প্রশ্নটা প্রত্যেক ছেলে ভুল করেছে, যে কন্ট্রোলিং টর্ক অ্যাবসেন্স থাকলে নট মেজার, একটা মানে ভাইটাল রোল মেনটেন করে না, কারণটা কি? এটা কিন্তু পরীক্ষার ডিটেলস পয়েন্টটা লেখা নেই, কিন্তু আমার কন্টেন্ট যেটুকু রিসার্চ করা আছে, দেখো এটাও কপি পেস্ট প্রশ্ন, কমন। এটা অপশনাল লিমিট করে তুমি করতে পারতে। তাহলে কখানা প্রশ্ন কমন হলো আমার কাছে, চারটে, পাঁচখানা। 10খানার মধ্যে প্রায় 5খানা প্রশ্ন আমার অ্যাজ ইট ইজ বই থেকে কপি আর পেস্ট হয়েছে। দেখো, অ্যাট্রাকশন টাইপ পোল মিটার, এটাই লেখা আছে। তারপর আমি হয়তো আরো ডিটেল, যে কেন হচ্ছিল, আমি নিজে কাজ করেছিলাম, আমি এটা বলবো না, কোচ করছিলাম। ঠিক আছে, চলো 5টা প্রশ্ন করো। নট রুল হচ্ছে নট আই রুল থেকে প্রশ্ন এসেছে, এটা আমার কন্টেন্ট থেকে কমন নয়, কিন্তু ইজি অপশন লিমিট করতে পারতে পেরেছে অনেকে, 11খানা প্রশ্ন পেরেছে। ঠিক আছে, এটাও সবাই পেরেছে, ইজি প্রশ্ন। আমি করেছি কি হয় ব্যাখ্যা করেছি, আমার কোশ্চেন থেকে আসেনি। ভাই, এনার্জি গ্যাপ অফ সেমিকন্ডাক্টর বিটুইন ভ্যালেন্স 80% ছেলে সিলি, এইগুলি পরীক্ষায় সিলি মিস্টেক হয়, লিখে দিয়েছি। এটাও কিন্তু আমার কন্টেন্ট থেকে কমন। কখানা? 6খানা প্রশ্ন কমন হয়ে গেল আমার বই থেকে, 6খানা লিখে দিচ্ছি সুন্দর করে, ইলেকট্রনিক্স ওয়ানে আমার কন্টেন্ট আছে। ঠিক আছে, পুরো কপি পেস্ট। বিশ্বাস না হয় দেখো, কপি পেস্ট, যেগুলো কপি পেস্ট সেটা 6খানা প্রশ্ন কমন হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই স্যার। কপি পেস্ট হয়ে গেছে। ডিউরিং স্টার্টিং ফেজ ইন্ডাকশন মোটর, সবাই পেরেছে ভাই, এটাও কপি পেস্ট, আমি টেস্ট সিস। ঠিক আছে, কেএমসি পেপার রিসার্চ করা আছে, 7টা, 7টার কোশ্চেন কমন হয়ে গেল। দেখো, অ্যানোমিটার কোথায় কারেন্ট লাগাতে হয়, এটাও কপি পেস্ট প্রশ্ন, 8টা, এটাও কপি পেস্ট প্রশ্ন, সবাই পেরেছে। দেখো কপি পেস্ট প্রশ্ন, এক্সপ্লেন করে দিয়েছি, নোটে আছে। 8এরটা গেল। এমসিবি, এমসিবি কি জন্য আছে, এটাও ভাই নোটে টেস্ট সিরিজ 3 তে আছে, এমসিবি আরসিবি পড়া আছে, খুব সুন্দর, কি কি ছেলে মিস্টেক করে। দেখো পয়েন্ট করে দেওয়া আছে, ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট লেখা আছে, 9টা প্রশ্ন কমন হয়ে গেল। সিঙ্ক্রোনাস মোটর অপারেট কনস্ট্যান্ট, যদি আমার ফিল্ড লোড ইনক্রিজ হয় তাহলে কি হবে ভাই, ইমিডিয়েট ইফেক্ট কি হবে, এটাও কপি পেস্ট প্রশ্ন। দেখো সিঙ্ক্রোনাস মোটর অন লোড লেখা আছে, 10টা প্রশ্ন কপি অ্যান্ড পেড। মেশিন ফাটির 10খানা প্রশ্ন কমন আছে ভাই আমার। ভাই এটা আমি কপায় করাইনি। রেডিয়েশন পাইরোমিটার, এটা আমার ছেলেরা ভুল করেছে, এটা আমি পড়াইনি। এটা আনএথিক্যাল প্রশ্ন, এটা হচ্ছে আইটিআই লেভেলের প্রশ্ন, এটা কমন নেই। খালি একখানা প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে আনকমন প্রশ্ন, এটা সবাই হয়তো লাক সাধলে ঠিক হবে, লাক সাধলে ঠিক হবে না। 10টা প্রশ্ন কপি পেস্ট, আমি এক্সপ্লেন করে দিচ্ছি কি কি হয়, আরো ভাগ করা আছে, দেখে নাও। এই প্রশ্নটা সবাই পারবে, ডিসি ভোল্ট মিটারে আমার কন্টেন্টে অবশ্যই থাকবে, নিউমেরিক্যাল অবশ্যই করাবো। 11খানা প্রশ্ন কমন, সবাই পেরেছে, কমন, এটা সবাই পারবে। যারা নতুন তারা দেখো ভাই, আবার তোমরা যারা যে সমস্ত ভাইয়েরা খেটেছে 30 এসডিবি, তাদের পেপার দেখো, এগুলো তোমরা এখন থেকে সবকিছু আপডেট পেয়ে যাবে। 11খানা প্রশ্ন কমন, তুমি যে বইটা কিনবে। হাই সিলিকন স্টিল দিলে সবাই পেরেছে, এটা নিশ্চয়ই আমি অ্যানালিসিস করবো। তাহলে কখানা প্রশ্ন হাই স্কিল কি হয়, রেজিস্ট্যান্স বেজে, কপি পেজ এসে আরআরবি, যেই যখন সলিউশন করেছিলাম সেখানে হাইলি এক্সপ্লেন করা আছে, কি আরো যখন এক্সপ্লেন করা আছে। তাহলে 12খানা কোশ্চেন কমন। হাউ ইউজ এক্সট্রা হাই ভোল্টেজ লাইনে ইম্প্যাক্ট কি হতে পারে বুঝেছিলাম, এই কোশ্চেনটা কপি পেস্ট প্রশ্ন।
13 খানা প্রশ্ন কমন আছে। 13 খানা বই থেকে কপি অ্যান্ড পেস্ট হয়েছে 13 খানা প্রশ্ন কমন হলো। ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই থাকবে অঙ্ক শর্ট টার্মস লাইনে কি করছে আরআরবি যেইতে পড়েছিল, এটাও ভাই আমার কনটেন্টে কমন সবাই পেরেছে 14 খানা প্রশ্ন কমন। বই থেকে কপি ফর্মুলা করা আছে। আরো ডিটেইলস এক্সপ্লেইন করা আছে। আমি অত হাজাইনি। এই প্রশ্ন আমি করাইনি যে আমাদের ব্যাটারিতে লেড অ্যাসিডে সোলার ব্যাটারি কি ওয়াটার কি দিলে আমাদের লিকুইড ইউজ করা হয় ডিস্টিলড ওয়াটার এটা কিন্তু আমাদের সবাই পেরেছে ইজি প্রশ্ন সবাই পেরেছে। এটা আমি করাইনি। 14 খানা প্রশ্ন কমন। আচ্ছা এই প্রশ্নটা আমার ছেলেরা ভুল করেছে। ডবল ফিল্ড ইন্ডাকশন জেনারেটর দাদা এটা তুমি পড়িনি ভ্যারিয়েবল স্পিড এটা আমার কন্টেন্টে কমন ডবল ফিল্ড ইন্ডাকশন মোটর নেম থ্রি ফেজ ইন্ডাকশন হোয়ার বোট রোটর অ্যান্ড স্টেটর এন্ডিং ফিড থ্রি ফেজ সিগন্যাল আমার কন্টেন্ট আমি সাবপ্লেন করেছি হাইলাইট করা আছে তাহলে কখানা প্রশ্ন হলো 14 খানা 15 খানা প্রশ্ন এটা কিন্তু আমার ছেলে কেউ পারিনি যারা আমার কাছে পড়েছে পারিনি কমন মিস্টেক পারিনি খালি 23টার মধ্যে 15 খানা প্রশ্ন আমি কপি পেস্ট করে দিয়েছি ভাই এটা তো ভাই সবাই পারবে ইলেকট্রিক ফিল্ড ইউনিট কি সবাই পারবে সবাই বলবে কমন এটা যদি বলি আমার নোটে কমন গাল দেবে এটাও তো সবাই কমন করাবে হ্যাঁ কি নোটে আছে এক্সপ্লেন করা আছে আরো সুন্দর এক্সপ্লেন করা আছে দিয়েছি অত খুঁজে পাইনি করেছি 16 খানা স্পিড অফ দ্য প্রোটেক্টিভ রিলে স্পিড অফ দ্য প্রোটেক্ট কি হয় ইজি প্রশ্ন সবাই পেরেছে 17 খানা প্রশ্ন বই থেকে কমন কেন কমন স্যার এ দেখো এক্সপ্লেন করেছি এমসিবি 17 খানা প্রশ্ন কমন আছে ঠিক আছে 17টা প্রশ্ন কমন ঠিক আছে স্যার কমন আছে। তারপরে এই অঙ্কটা ইম্পিডেন্স বাড়লে কি হবে? তোমার অল্টারনেটিং কারেন্ট কি হবে? এটাও সবাই পেরেছে। 18 এটা বইয়েতে নিশ্চয়ই আমি ফান্ডামেন্টাল ভালো করে এনালাইসিস করব। 18 খানা প্রশ্ন কিন্তু কমন আছে। ভাই ফ্রিকোয়েন্সি বেড়ে এক্সসি কমে যাবে, এক্সসি কমে গেলে ইম্পিডেন্স কমে যাবে। 18 খানা প্রশ্ন কমন। ভাই মেজর কম্পোনেন্ট বায়োগ্যাস এটাও নোটে কমন আছে। এটা আমি মেজর অ্যারোবিক ডাইজেশন সিস্টেম যে ডিসেল পেপার এনালাইসিস করেছি সেখানে কোয়েশ্চেন কমন আছে। সেই কনটেন্ট এখন তোমাকে আমি এখনো আপডেট হয়নি কিন্তু আমার কনটেন্টে কমন। সেটা কিন্তু আমি পেস্ট করছি একটা কাজ করছি পেস্ট হবে আরো সুন্দর করে যেহেতু আরআরবি যেইতে এই কনসেপ্ট আরআরবি যে বলছি কি বলে দিসলে এইখান থেকে অ্যানারোবিক ডাইজেস্টেম আমার কন্টেন্ট আপডেট মিছেন সবাই পেরেছে কপি পেস্ট এটাও সবাই পারবে যে ম্যাক্সিমাম কত হবে ম্যাক্সিমাম তোমার কত 800 ওয়াট সাব 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 ওয়াট কত হয় এটাও নোটে কমন সবাই পেরেছে 20 খানা এগুলো সবাই পারবে এগুলো নোটে থাকবেই যে কোনো পিআইকিউ থাকবেই এগুলো থাকবেই ভাই ব্যান্ডউইথের কনসেপ্ট নিশ্চয়ই পারবো কিউ ফ্যাক্টর সমান ব্যান্ডউইথ আপার মাইনাস লোয়ার বাই এটার ব্যান্ডউইথ এটাও সবাই পারবে 21 খানা প্রশ্ন কিন্তু বইতে কপি অ্যান্ড পেস্ট 29 খানার মধ্যে গ্রুপ দেখিয়ে দিচ্ছি হুইজ কমন সিঙ্গেল ফেজ হলে কি হবে এটাও আমার বইতে কপি হয়েছে 22 খানা প্রশ্ন কমন কেন কমন দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেপারে সলভ করছি কজিং অফ দ্য সিঙ্গেল ফেজ এখানে লেখা আছে ব্রেক আপ দ্য ফিউজ লেখা আছে স্যার ইম্পর্টেন্ট থ্রি পেজ ইন্ডাকশন মোটর যেটা আছে এটা আমার কন্টেন্টে কমন নেই এটা সবাই পারবে যে থ্রি পেজ ইন্ডাকশন মোটর হিট হয়ে গেলে কি হবে ইয়ার পাস করতে সবাই ইজি পেয়েছে সবাই পেরেছে আমার বইতে নেই ভাই তুমি ওটা পরীক্ষা হলে পারবে আমার 22 খানা কোশ্চেন 31 খানার মধ্যে গেল তারপরে এটা আমি এক্সপ্লেন করেছি মিথানল ইথানল ইউজ করলে কি হবে এটা কি হবে সবাই পেয়েছে ফরমেন্টেশন হবে এটা ইজি প্রশ্ন এটা কিন্তু কমন বলছি না এটা সবাই পারবে আমি যেহেতু ইজি প্রশ্ন আমি লিখলাম না ঠিক আছে সেভিং দ্য এসি প্যারাল সার্কিটে ভেক্টর ফেজর কি হবে এটা তো আমার কন্টেন্টে আছে এটা দেখো প্রুফ দেখেছি 23টা প্রশ্ন অ্যাজ ইট ইজ কপি পেস্ট এগুলো পরীক্ষায় ফ্রেশারদের সিলি মিস্টেক হতে পারে এই জন্য এক্সপ্লেন করে দিয়েছি 23 হয়ে গেল হুইচ অফ দ্য অ্যাপ্লিকেশন নাইট্রোজেন গ্যাস ইনস্ট্রুমেন্ট মেটেরিয়াল আমার কন্টেন্টে নেই এটা হবে গ্যাস ফিল সুইচ গ্যাস সবাই পেরেছে এটা আমি নোটে কমন নেই আমি এক্সপ্লেন ভুল করছি আরএল সার্কিটে কি হবে সবাই পেরেছে সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয় এখানে ফর্মুলা নোটে এক্সপ্লেন আছেই সবার কাছে আছে আমার কাছে নয় এটা সবাই পারবে 24 খানা প্রশ্ন কমন সবাই পেরেছে এটা প্রত্যেক টিচারই পড়াবেন ঠিক আছে আমি একা নয় সবাই পড়বে আর ছেলেদের এটা ভুল হয় না 24 খানা লাক্স এফিসিয়েন্সি মিটার কি সবাই পেরেছে সবাই পাবে নোট থেকে কপি পেস্ট সবাই পাবে তুমি একটা কোশ্চেন পেলে কত কি জানতে পারবে আমার এই কন্টেন্ট পেলে 25 হাই ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটি পেলে আমার করতে কমন নেই কিন্তু এটা খুব আনএথিক্যাল এটা অপশন লিমিট তুমি করতে পারবে ঠিক আছে এটা শক্ত প্রশ্ন হতে পারে 25টার মধ্যে হলো 25টা কমন 37টার মধ্যে হুইচ অফ দ্য ওভার কারেন্ট প্রোটেকশন নোটে কমন আছে ভাই নোটে কমন আছে ওভার কারেন্ট প্রোটেকশনে কি হয় তোমার 26 খানা প্রশ্ন কমন এলো ঠিক আছে তারপরে দেখো অ্যাকর্ডিং আমার নোটে কমন নেই এটা কেউই পারেনি ঠিক আছে রুলস করেছি এটা কেউই পারেনি
তারপর হচ্ছে হর্টিকালচারে কি হয়, লাইট মারতে হয়, আমার কন্টেন্টে কমন নেই। আমার কতগুলো কমন হলো, আমার 27-26 খানা কোশ্চেন কমন হলো। আচ্ছা, হাউ দ্য ডিসচার্জ অফ দ্য এফেক্টিভ কার্নেল ব্যাটারি, এটাও আমার নোটে কমন নেই, এটা আইটিআই লেভেলের প্রশ্ন, আমি এটা কাজ করেছি, আমি এক্সপ্লেন করেছি, দেখে নেবে। এটা আমার কন্টেন্টে কমন নেই। আচ্ছা, তারপরে কি দিয়েছে, বাড়ি করতে গেলে কোথায় হবে, এটা সবাই পারবে। ঠিক আছে, তোমার কখনো প্রশ্ন কমন হলে দেখিনি, ভুল 26টা হয়েছে। আচ্ছা, এখানে কি হলো, এই বাড়ি করতে গেলে কি করতে হয়, ইজি প্রশ্ন, মেন সুইচ বোর্ড করে লাগাতে হবে, সবাই পেরেছে। ঠিক আছে, তারপরে দেখো হাই ভোল্টেজ লাইনে কি হয়, যদি সবাই পারে তুমিও পারবে, এটা অ্যাজ ইট ইজ নোট থেকে কমন, সবাই পারবে, 27+। আমি এক্সপ্লেন করতে হবে হাই ভোল্টেজ লাইনে কি অ্যাডভান্টেজ কি হয়, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম কি আছে, কি হয় না হয় কি আছে, নোটে অবশ্যই থাকবে, হাইলি এক্সপ্লেন করা আছে, ভোল্টেজ রেগুলেশন, 28 খানা প্রশ্ন কমন, দেখো এই দেখো দিয়ে দিয়েছে 28 খানা প্রশ্ন কমন। ঠিক আছে, এটাও ভাই কি হয়, সেফটি রুলস দিয়েছে, এটা ভাই সোজা প্রশ্ন, সবাই পেরেছে, সেফটি ফার্স্ট লিখে দিয়েছি। হাইড্রোজেন এলইডি ল্যাম্প কি হয়, কখানা কোশ্চেন কম হলো, 28 খানা কোশ্চেন কম হলো। আচ্ছা, তারপরে হাইড্রোজেন ল্যাব কি হচ্ছে, এটা কি হচ্ছে কি, আচ্ছা, হাইড্রোজেন ল্যাবে কোনটা ভালো, সবাই পেরেছে, ইজি প্রশ্ন, ইজি। তারপর হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট জেনেটিক কস্ট কি হয়, যেটা হচ্ছে বাজেটে করতে লাগে, হেভি সুন্দর এক্সপ্লেন করা আছে, আমি পড়াইনি। পিএমসি পড়েছি, 30 খানা প্রশ্ন হয়ে গেল কমন, 30 খানা, 48 খানার মধ্যে 30 খানা প্রশ্ন অ্যাজ ইট ইজ বইতে কপি অ্যান্ড পেস্ট। আবার দেখিনি, হ্যাঁ আচ্ছা সরি, 29টা হবে, ভুল করেছি, 29টা হবে, 29, 29 প্রশ্ন কমন আছে। তারপরে কি দিয়েছে, পালস মডুল, পিএম পালস, পালস উইথ মডুলেশন, মাইটোকন্ট্রোল সিডিসিডিবি কেবে স্পিড কন্ট্রোল ইউজ করা হয়। ঠিক আছে, ট্রক হয়, এটাও আমার কমন আছে। কেন কমন আছে, আমি এক্সপ্লেন করেছি, অ্যাপ্লিকেশন পিডব্লিউ মিটার। স্প্লিট পেজ মোটরের সাথে ক্যাপাসিটর কি কোনটা বেটার, কি জন্য হয়, অ্যাঙ্গেলের জন্য, এটাও নোটে কমন, অ্যাজ ইট ইজ নোটে কমন, কিসে, পিডিসিএল এর পেপারে আমি অ্যানালিসিস করি ডিপলি। ঠিক আছে, ডিপলি পিডিসিএল পেপারে। তারপরে দিয়েছে কি, সালিয়েন্ট পোল, সবাই কমন পাবে, 32 প্রশ্ন কমন, অ্যাজ ইট ইজ প্রুফ দিদি, 32 প্রশ্ন কমন আছে। তারপরে যে পাওয়ার সিস্টেম, হ্যালিওটস পাওয়ার কি হয়, রিফ্লেক্টেড প্রশ্ন আছে, কপি পেস্ট প্রশ্ন, আরআরবি যেই, আমার কত 33 খানা প্রশ্ন কমন, পুরো অ্যাজ ইট ইজ বইতে কপি অ্যান্ড পেস্ট, 33 খানা প্রশ্ন কমন। ডিফারেন্স হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স, ট্রান্সডুসার কি হয়, এটা প্রাইমারি ট্রান্সডুসার, সেকেন্ডারি ট্রান্সডুসার কি হতে পারে, অ্যাজ ইট ইজ প্রশ্ন, প্রাইমারি হলে মেকানিক্যাল, সেকেন্ডারি ইলেকট্রিক, আমার বইয়ে কমন কিসে এসেছে এটা, কত হলো 34টা প্রশ্ন আসছে বইতে, যা 34 খানা প্রশ্ন কমন। আচ্ছা, তারপরে দিকে ডবল স্কোর, সবাই পারবে, ডবল স্কোর 35টা প্রশ্ন কমন, এর আরো সুন্দর এক্সপ্লেন করা আছে, আমার বইতে কপি পেস্ট, দেখো দিয়েছি, টেস্ট 3 কপি পেস্ট। বিফোর স্টার্টিং ওয়ার্ক উইথ দ্য, এটা এটা আমার নোটে কমন নাই, তুমি যখন কোনো একটা প্রজেক্ট করো, সেই প্রজেক্ট পারমিশন নিতে হয়, সবাই পেরেছে। 35টা প্রশ্নের মধ্যে 35টা প্রশ্ন আমার অ্যাজ ইট ইজ বইতে কপি হলো, এটা সবাই পেরে, ইজি প্রশ্ন, সবাই পেরেছে। আচ্ছা, এটা দেখে ফটোগ্রাফাররা যখন তোমাদের ভিডিও শুট করে, ছায়া না পড়তে গেলে কি ইউজ করা হয়, ডিফিউশন লাইট, সবাই পেরেছে, সবাই পেরেছে। ঠিক আছে, এটা আমার বইতে কম বলতে পারে না, এটা বেসিক সায়েন্সের প্রশ্ন। আমার কতগুলো প্রশ্ন আমার কমপ্লিট হলো এখান থেকে, আমি দেখিনি 35টা। আচ্ছা, তারপরে আমার এখানে সোলার। আচ্ছা, এটা গেল, ডিফিউশন হলো। ফ্ল্যাট সোলার টাইম কি করতে ইউজ করা হয়, সবাই পেরেছে, ম্যাক্সিমাম লাইট শোষণ করার জন্য ইউজ করা হয়। ফিল্ড ফেলিওর, এটা ভাই আমার প্রত্যেক কপি পেজ, লস দিছি, পাওয়ার সিস্টেম আমি অ্যাটাচ করেছি, 37 প্রশ্ন কমন হয়ে গেল, 58টার মধ্যে এত লস সেকশন, পুরো কপি পেস্ট প্রশ্ন, 37 প্রশ্ন কমন হয়ে গেল। হয় এইচআর ফিজে কি হয়, ইনসাইডে কি হয়, ভাই 38 প্রশ্ন আমার কপি পেস্ট হয়ে গেল, 38 খানা প্রশ্ন তুমি এখান থেকে আমার কন্টেন্ট থেকে পেয়ে, এইচআর ফিজ আমি এক্সপ্লেন করেছি। আচ্ছা, কার্নটাল কি, এটাও কপি পেস্ট প্রশ্ন এন্ড নাইক্রোম, এগুলো করতে গিয়ে তোমাকে এসএসসি আরবিপি কে ভালো করে ডিপলি অ্যানালিসিস করতে হবে। এটাও দেখো আমার কপি পেস্ট প্রশ্ন, 39 প্রশ্ন আমার অ্যাজ ইট ইজ পড়ে গেল ভাই, কন্টেন্ট থেকে 39। তারপরে কি আছে প্রশ্ন আমার, এসি ভোল্টমিটারে কি হয়, একটি এসি ভোল্টমিটার কেন ফুল ওয়েভ রেকটিফায়ার ডিসপ্লেতে হয় না, আরএমএস ভ্যালু হয় কেন, এর মধ্যে অ্যাভারেজ ভ্যালু ইনসাইড আরএমএস ভ্যালু, এটাও আমার কন্টেন্ট থেকে কপি, এগুলো তো অনেকে ভুল করেছে, এটা হচ্ছে সাকসেস, এটা অনেকে ভুল করেছে, এই জন্য আমার হেভি এক্সপ্লেন করা আছে। ওটা হলো, এগুলো অনেকে পারিনি, এই কোশ্চেনটা অনেকে পারিনি, কিন্তু এইগুলো পারলেও সিলেকশনটা হলো 40টা প্রশ্ন অ্যাজ ইট ইজ কপি অ্যান্ড পেস্ট থেকে হয়েছে, কেন আমি এক্সপ্লেন করেছি, এটা আমার বই পড়লেই তুমি বুঝতে পারবে কেন হচ্ছে, আবার সুন্দর এটা, এটা করে সঠিক বাংলা করেও লিখে দিয়েছি। ঠিক আছে, মোস্ট, এটা আমার পড়ানো নেই, এটা আমি পড়াইনি, এটা আই টেস্ট, গড়িয়ার টেস্ট, যেটা হয় কি হয়, ইন্টারনাল সোর্স, এগুলো আপডেট হয়ে যাবে, আইটাই লেভেল, এটা আমি পড়াইনি। তারপরে কি কেভিএ সবাই পারবে, ফলে কতগুলো হলো এখানে আমার গেল ভাই, হ্যাঁ,
এখানে 40টা গেল। এটা সবাই পারাবে। I1 A1 কি হবে? পুরো কপি পেস্ট 41 প্রশ্ন কপি হয়ে গেল ভাই আমার। কপি অ্যাজ ইট ইজ হয়ে গেল। তারপরে কি 64 এটাও ভাই করাবো, কপি পেস্ট প্রশ্ন লেখো, লিখে দিয়েছি। কত হলো? 42 প্রশ্ন কমন। ঠিক আছে? 42। আচ্ছা, এটা কি হচ্ছে? 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং হলে কি হয়? সবাই পেরেছে, স্টার্টিং টর্ক হয়। এই দেখো নোটে পুল আউট টর্ক সব এক্সপ্লেন করা আছে। কত হলো? 43। এই প্রশ্নই তোমাকে ঘুরাবে, সে ঘুরে কি পয়েন্ট আমার নোটে এক্সপ্লেন করা আছে। প্রশ্ন সোজা। তারপরে কি দিয়েছে? স্টিল টাওয়ারে অ্যাটমিক প্রেসার কেয়ারফুলি, হ্যাঁ এটা আমি করাইনি, কিন্তু মানে তোমাকে কেন রং করা হয়? টাওয়ার, উইন্ড টারবাইন টাওয়ার কেন রং করা হয়? তো এটা হলো প্রশ্ন। এটাও সোজা প্রশ্ন, সবাই পেরেছে। 43টা হয়ে গেল। এটা ভাই আমি কমন দিতে পারিনি। ঠিক আছে। এটা কি হচ্ছে? এটাও সবাই সোজা, কিন্তু প্রশ্নটা ভুল আছে। তিনটে অপশনই ঠিক। এটাও ভাই কমন প্রশ্ন, কিন্তু সবাই নাম্বার পাবে। 44 প্রশ্ন কমন, এই যে 44, এটা কমন। আচ্ছা, হুইচ অফ রিলেশন বিটুইন ট্রাস্ট উইন্ড টারবাইন, কোশ্চেন থেকে কমন নেই, ভালো প্রশ্ন। আমি কন্টেন্ট এটা ভাই বেসিক কনসেপ্ট জানলেই হবে, যে উইন্ড টারবাইন কি কেমন ঘোরে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ঘোরে, ঘর্ষণ বল, আর হচ্ছে অক্ষীয় নিজের অক্ষে যখন অ্যাক্সিয়াল ফোর্সের জন্য ঘোরে। এটা আমার কন্টেন্টে কমন নেই। 44টা প্রশ্ন। এখানে কি হোয়াই ইজ এ ফলস কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এটা আমার ছেলে কিছু কিছু ভুল করেছে, খুব সুন্দর পুরো লাইন তুলে প্রশ্ন দিয়েছে। কতগুলো প্রশ্ন হলো? 45 প্রশ্ন কমন। 45 প্রশ্ন আমি অ্যাজ ইট ইজ আমার বইতে কপি পোস্ট পেস্ট হয়েছে। তারপরে কি দিয়েছে? 45, সরি এটা 45 হলো। 45। তারপরে কি প্রশ্ন? হোয়াট দ্য ইউনিট অফ ক্যাপাসিটি হচ্ছে 46। তার মানে আমি তোমাকে দেখো পুরো প্রুফ দেখিয়ে দিলাম, যে আমার এই বইটা থেকে তুমি যদি পড়ো, ভাই আমার, তুমি যদি পড়ো, তুমি 46 বই থেকে কপি অ্যান্ড পেস্ট পেয়েছো। ঠিক আছে স্যার। আর তুমি কি করবে? আমি কাট অফ বলে দিচ্ছি 46। ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন যেটা আমি করলাম, ইজি প্রশ্ন আছে এনসিএল কোথায় গেল? ঠিক আছে। এই এনসেল এক্সামে যেটা তোমার সব থেকে ইজি প্রশ্ন 20খানা, আমি 46 প্রশ্ন কমন। 46, 46 ভাই তো 70 হচ্ছে তোমার 65% প্রশ্ন। আমি এটা নিয়ে কোনো কাজ করিনি এখনো পর্যন্ত, যেটা সোজা, যেমন ইজি ইজি কোশ্চেন অনেক আছে, সেফটি ইজি প্রশ্ন আছে, মানে উইন্ড পাওয়ার এনার্জি ইজি, এগুলো পড়ার দরকার নেই। পাতি প্রশ্ন তোমাকে আমি, আমার বইটা যদি কোনো ফ্রেশার্স ছেলে পড়ে, তুমি তো বেসিক ইজি প্রশ্ন পারবে। এটা সবাই পেরেছে, আমি একটা ছেলের প্রশ্ন দেখিনি। এটা আমি আবার অনেক ছেলে পেপার দেখেছি। এর পেপারের মধ্যে 65% আমার বইটা, আমি যে বইটা তুমি নেবে, সেই বই যে কোনো এক্সামে, এই এক্সাম নিয়ে পড়াইনি, এখানে 65% কোশ্চেন আমি অ্যাজ ইট ইজ কমন দিয়েছি। এবং তোমার কাট অফ কত হতে পারে সেটাও আমি, কাট অফ বলবো না, ভালো মার্কস কত হতে পারে সেটা আমি বলতে পারবো। ধরো 65টা কোশ্চেন আমার বুক থেকে এসেছে। ঠিক আছে। 3টে প্রশ্ন আনএথিক্যাল, 3টে প্রশ্ন তুমি ডেটা ওয়াইজ প্রশ্ন। বাকি তোমার হলো কত হলো? সরি 65 নয় গো, কত করলাম গো? 46। কত হলো? 46 ভাজিত 70 হলে 60%। হ্যাঁ 46, সরি ভাই আমার ভুল করেছি। 46%, 46 প্রশ্ন তুমি আমার বই থেকে কপি, বুক কপি। তারপরে হচ্ছে 3টে প্রশ্ন বাদ দাও, তাহলে 46 প্লাস 3, 49 মাইনাস 70, তোমার মোটামুটি আমি ধরলাম প্রায় 18খানা প্রশ্ন। যারা জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টুকটাক জবে আছো, টুকটাক পড়ো, ভয় খাও না, 18টা প্রশ্ন অ্যাজ ইট ইজ তুমি পারবে। আমি ভাই 18খানা প্রশ্ন তুমি অ্যাড করলাম, তাহলে 46, 46 প্লাস 18 যারা পড়ছো, 64, 64 ভাই টেকনিক্যালে ভেরি গুড স্কোর, ভেরি গুড স্কোর। কারণ 18, 3 থেকে আমি 3 আর 2 5খানা প্রশ্ন আমি বাদ দিলাম, যেগুলো তুমি পারবে না, যেগুলো একটুখানি ডেটাবেস প্রশ্ন, সম্ভব নয়। 64 পাওয়া যায়, কিন্তু 64 টা আমি বলি, 46 খানা যে কমন সেখানে সব তুমি পারবে না। সেখানে মিনিমাম টেকনিক্যালে যদি কোনো ছেলে, টেকনিক্যালের যেটুকু ধরো কোনো ছেলে যদি মোটামুটি 62 যদি আমার স্টুডেন্ট পেতো যারা আমার কাছে পড়ো, আমি কিন্তু ভাই ভেরি প্রাউড ফিল করতাম, প্রাউড, খুব ভালো লাগতো 62 পেলে। এবার আমি একটা গল্প, টপারের সাথে ইউআরএ 100খানা ডকুমেন্ট ভেরিফিকেশনে রাখবে, সেখানে তোমার কাট অফ হতে পারে 62 প্লাস 25, মানে এই যে টপারের স্কোর হতে পারে, যে টপার, আমি টপারের কথা বলি, 85 থেকে 92 হতে পারে টপার। আমরা আমরা এটা টপারের স্কোর, 85 থেকে 92 টপার রান করতে পারে, যা পেপার আছে।
কারণ আমি এমনভাবে করেছি, যিনি ভালো, যিনি স্টুডেন্ট, টেকনিক্যালে 62 ধরেছি, নন টেকনিক্যালে আমি 25 ধরেছি। আবার আমি এমন ধরেছি 55, নন টেকনিক্যালে 27, নন টেকনিক্যালে 28, দেখো 83, মানে এই 85-র মধ্যেই ঘোরাফেরা করবে, টপারদের কথা। তোমরা যারা পড়াশোনা করছো, তারা যদি ভাই 76 প্লাস পেয়ে থাকো ভাই, দ্যাট ইজ ভেরি গুড স্কোর, ভালো স্কোর ভাই। এখানে কোনো নর্মালাইজেশন হবে না। 74 জেনারেল ক্যাটাগরিতে পেয়ে থাকো, ভেরি গুড স্কোর। দেখো তোমাদের, আমি নন টেকনিক্যাল আমি যে পড়াই না, আমি বলতে পারবো না। টেকনিক্যালে যে কটা প্রশ্ন পড়েছে, 46 প্রশ্ন, ওইখানের মধ্যে আমার ছেলেরা 3-4টে প্রশ্ন ভুল করে ফেলেছে। এবং যেটা তোমার ধরো প্রশ্ন দুটো ভাগে হয়েছে, আমি লিখে দিচ্ছি এখানে, প্রশ্ন দুটো ভাগ। একটা হচ্ছে 3টে ভাগে প্রশ্ন হয়েছে। একটা হচ্ছে অপশন এলিমিনেট, অপশন অপশন টেস্ট করে একটা হবে, যেটা আমার মনে হয় অপশন টেস্ট করে একটা হবে। একটা হচ্ছে বেসিক নলেজ, মানে তোমার বেসিক নলেজ থাকলে হবে, ঠিক আছে, মানে মানে বেসিক নলেজ। একটা যে অপশন টেস্ট বা বেসিক নলেজ বলতে পারো। একটা হচ্ছে স্টাডি, মানে একটু বই ঘুরিয়ে পড়েছে। সেখানে প্রশ্ন আছে ভাই মোটামুটি 25-22টা মতো প্রশ্ন আছে। 22টা অপশনের লিমিট হবে, তার মধ্যে তুমি ধরে নাও 4টে প্রশ্ন বাদ দিয়ে দাও, দ্যাট ইজ ডেটাবেস প্রশ্ন। আই রুল, যেটা আইএস নাম্বার কত আছে, এগুলো পারা সম্ভব নয়। এই একটা থেকে দুটো প্রশ্ন ডাটাবেস প্রশ্ন ছিল, আমি 4টে ধরলাম, 22। আর এখানে তুমি 45 ধরো, 46খানা প্রশ্ন আমি বলেছি কমন বটে, কিন্তু 46খানা তুমি ধরো না। 46খানার মধ্যে তুমি পরীক্ষার হলে ভুল করলেও তুমি এখানে 44 ধরো। 44 প্লাস 22, দ্যাট ইজ স্কোর 64। তোমাদের পারা যেত, কিন্তু 64টা বিশাল নাম্বার। 62 পেলে খুব খুশি হতো। অপশন মানে সবাই পেরেছে, এটা তুমি ভাবো তুমি একা পারোনি। মানে ধরো আমি যে 3টে ছেলেকে কম্পেয়ার করেছি, 3টে ছেলে আমার কাছে পড়ে, প্লাস আমি টেক্সট বুকে একটা কোশ্চেন পেয়েছি, বিভিন্ন জায়গাতে কোশ্চেন পেয়ে আমার ছেলেগুলোর কমন মিস্টেক আছে, সেটা আমি করেছি। সেই রিসার্চটা কালকে হয়েছে, সারাদিন রিসার্চ চলেছে। খালি দেখো ভাই, এই পেপারটা তো জীবনে আমি পড়ে আইনি। এই পেপারটা অনেক, আমি জানি এই পেপারটা কাট অফ কম যাবে, কারণ 80% ছেলে পেপারটা পরীক্ষা দেয়নি, কাট অফ বেশি যাবে না, আমার যেটা মনে হয়। দেখো সবাই 81, 82, ওটা বলার আমি কে? আমি কি পরীক্ষা হলে দিচ্ছি আছি না? আমি এই এক্সামটা, এমন কিছু ইজি, যারা পড়াশোনা করেছো তারা 70% পেলি, 74, 75 এর উপরে গেলে ভেরি কোর্স, 81 আরো ভেরি কোর্স। আমি মনে করি একটা ভালো স্কোর, দেখো তুমি কাট অফ হবে কি হবে না সেটা আমার দেখার নয়। তুমি যে স্কোরটা করেছো 75, ভেরি গুড স্কোর, তুমি কনফিডেন্স থাকে, বা তুমি চাকরি আশা করো না, ওটা তুমি আশা করে এক্সপেক্ট করবে না, এটা তোমার ভালো স্কোর। যদি তোমার ভিডিওটা মনে হয় দাদা না খুব ইনফরমেটিভ, আমি কাট অফ কথা বলি না, 75% মানে ভালো স্কোর, এবং তোমার যদি মনে হয় না দাদা তোমার বইটা নেবো, তোমার কাছে গাইড নেবো, তোমরা কিন্তু এই নাম্বারে, দেখো আমি নাম্বার, দেখো আমার কত কমেন্ট করেছে এই নাম্বারে, নাম্বারটা দেখা গেল, এই নাম্বারটা কোথায় গেল গো? হুম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে, দাদা হোয়াটসঅ্যাপ প্রবলেম বলবে, ঠিক আছে? এই নাম্বারটা তোমরা ফোন করতে পারো, কিন্তু ফোন করবে কটা থেকে কটা পর্যন্ত? তোমরা ফোন করবে সকাল 9টা AM থেকে সন্ধে 5টা 30 AM পর্যন্ত কল করবে, তারপর আর করবে না, কিন্তু এটা সবসময় অ্যাভেলেবেল থাকবে। এটাতে ফোন করতে পারে, এটা এখন ইনকামিং বন্ধ আছে, কিছুদিন পর এটা ফোন করবে। এটার আমি নাম্বার নিয়েছি, আমার টিমের নাম্বার, ঠিক আছে? তো এটা হলো বলা রইলো, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, তোমরা ভালো করে পড়ো। আমি চাই বেঙ্গলি টিচারদের পাশে থাকো। আমি তোমাদের কোচ, নট টিচার। আর তোমার যারা আমরা যে কমেন্ট করেছো দাদা, ভাঙ প্রুফ দেখিয়ে দাও, ভাই আমি এতদিন ধরে পড়াচ্ছি, তোমরা তখন হয়তো ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার তখন এইচএস দাও, যারা এই কমেন্ট গুলো করছো, ঠিক আছে? আমি আজ থেকে এই লাইনে নেই, অনেক বাঘা বাঘা টিচারকে দেখেছি, তারা তোমার কাছে ভগবান হতে পারে, আমার কাছেও তারা ভগবান, এক্সপেক্ট করি প্রত্যেককে আমরা, গালাগাল কাউকে দিই না, হয়তো তাদের আইডিওলজি আমরা মেলে না, রেসপেক্ট কিন্তু একে একে আমরা করি, কারণ সেও টিচার, আমি তার কাছে অনেক কিছু শিখেছি ভাই। মজা মারতে এখানে এসো না, লাইফটা মজা মারা নয়। যাকে করবে, দেখো আমি কাজটা করি গাইডেন্স হিসাবে, আমার কাজ হচ্ছে তোমাকে শিক্ষা দেওয়া, প্রপার শিক্ষা দেওয়া নয়, আমার কাজ হচ্ছে তোমাকে ভালো হাতটা ধরে পাশে থাকা। আমি যদি তোমাকে, তাহলে আমি হাজার হাজার স্টুডেন্ট পড়ানো, আমি ক্যাম্পেনিং করতাম। আমার আইডিওলজি সেটা নয়, আমার বেশি স্টুডেন্ট লিমিট নয়, আমার কাছে এসো, তুমি ঠিক জিতবে। সিট ভাই ভ্যাকেন্সি অনেক আছে, না আমাদের কাছে তখন টিচারে এত ধরে ধরে কেউ করাতো না, তার জন্য আমরা ফেলিওর হয়ে গেছি, কিন্তু আমি সেটা করবো না, আমি যেটা ভুক্তভোগী সেটা আমি কেন করব?
আমার কথা হচ্ছে ধরো এর কাছে আজকে এ এর নাম বলবো না, কোনো কোচিং এর নাম এ টিচারের কাছে 500 জন পড়ে। 500 জনের মধ্যে কজন চাকরি পায়? 5 জন, 100 জন, কত পার্সেন্টেজ ভাই? একই জিনিস তো পড়াচ্ছে। সে তো ওর উপর ডিপেন্ড আপন নয়। কিন্তু এখানে আমার কাছে যারা তারা আমার প্রতি ডিপেন্ড আপন হওয়া। কারণ তোমাদের আমি রিসার্চ করছি। আমি খাটছি, তোমাদের ভুল ধরছি। কোনো টিচার তোমাদের ভুল ধরে না, প্রশ্ন সলভ করে দেয়। কিন্তু কি কমন মিস্টেক, কি জন্য ভুল সেটা প্রুফ দেখিয়ে দেয় না। এটা আমি দেখিয়ে দিই। এটা আমার দায়িত্ব। সে ৩ জনও পড়ুক বা ৫০ জনও পড়ুক, প্রত্যেকের কমন মিস্টেক দেখা আমার কর্তব্য। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। যদি তোমার ভিডিওটা ভালো হয় শেয়ার করতে পারো। ঠিক আছে, রাখলাম। ধন্যবাদ। আর যাদের ঘরে আমি এমন কমেন্ট কিছু মনে করো, কষ্ট হয় গো ভাই। আমি মার্কেটিং করি না। তোমরা বলছো আমার খুব কষ্ট হয় এটা। কারণ আমি তো চাই তোমরা চাকরি পাও। ফ্রেশার্সরা এসো। ফ্রেশার্সদের জন্য পুরো কনটেন্ট রেডি। তোমাদের ঘরে যেটা তুমি দেবে, তুমি তো একবার এসেই দেখো না তোমাদের বেনিফিট হয় কি হয় না। আমি কিন্তু তোমাদের আরআরবিজিও প্রুফ দেখিয়ে দেবো। আমার প্রুফ আমার থেকে রিসার্চ কি হতে পারে, কি হচ্ছে না। আমার ৫ বছর ধরে আমি খেটেছি। তোমাদের মিস্টেক ধরেছি। কিছু তো হয়তো শিখেছি গো, হ্যাঁ কি না? কনটেন্ট আমার ভালো নয় আমি জানি। কিন্তু কিছু তো হয়তো শিখেছি। হয়তো ডিজাইন-মিজাইন করতে পারি না। ঠিক আছে? হয়তো পরে পারবো। তোমরা সাপোর্ট না করলে পারবো? সবই টাকার দরকার। তাই না? ঠিক আছে, রাখলাম। ধন্যবাদ।